আজকের এই গল্পটা শুধু সিনেমা নিয়ে নয়, এই গল্প সেই কিংবদন্তিদের নিয়ে, সেই সব শিল্পীদের নিয়ে যারা নিজেদের জীবন দিয়ে পর্দায় প্রাণের সঞ্চার করেছেন আর বাংলা সিনেমার ইতিহাসকে অমর করে গিয়েছেন। আসলে পর্দায় আমরা যা দেখি বাংলা সিনেমা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। এই একটা কথাই হয়তো এর আসল পরিচয়, তাই না? এটা শুধু বিনোদন নয়, এটা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি আর আমাদের পরিচয়ের একটা অংশ হয়ে গেছে। আর যারা এই পরিচয়টা গড়ে তুলেছেন, আজকের এই আয়োজনটা তাদের নিয়েই। এই 10 জন কিংবদন্তি, তারা শুধু অভিনয় করেননি, তারা আক্ষরিক অর্থে ইতিহাস তৈরি করেছেন। চলুন তাদের সেই অসাধারণ যাত্রার সাক্ষী হওয়া যাক। চলুন একটু পিছিয়ে যাই, ফিরে যাই সেই সময় যখন বাংলা সিনেমা তার স্বর্ণযুগে পৌঁছেছিল। আর সেই যুগের ভিতটা কিন্তু গড়ে দিয়েছিলেন দুজন কিংবদন্তি, যাদের ছাড়া এই ইতিহাসটা একদমই অসম্পূর্ণ। আচ্ছা, এমন একজন তারকা যার নামের আগেই এই উপাধিটা জুড়ে যায়, বাংলা সিনেমার একমাত্র মহানায়ক। উত্তম কুমার নামটাই যথেষ্ট, তাই না? তিনি তো শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটা অনুভূতি। তার ওই আইকনিক হাসি, তার চাহনি, দর্শক যেন নিজেদেরকেই খুঁজে পেত। যখনই তিনি পর্দায় আসতেন, একটা সাধারণ সিনেমাও যেন ম্যাজিকের মতো হয়ে যেত। আজও বাঙালির কাছে তিনি কিন্তু আল্টিমেট সুপারস্টার। মহানায়কের পাশেই যিনি নিজের একটা একদম স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন, তিনি হলেন বাংলা সিনেমার ইন্টেলেকচুয়াল আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়ের মানসপুত্র আর আপামর বাঙালির প্রিয় ফেলুদা। তার অভিনয়টা ছিল ঠিক যেন নদীর স্রোতের মতো, একদম স্বাভাবিক, সূক্ষ্ম, বুদ্ধিদীপ্ত আর কালজয়ী। ওনার অভিনয় প্রতিভা কিন্তু সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক। স্বর্ণযুগের পর বাংলা সিনেমায় একটা বেশ কঠিন সময় আসে, কিন্তু সেই সংগ্রামের মধ্যেই দুজন তারকা ইন্ডাস্ট্রিকে একটা নতুন পথ দেখিয়েছিলেন। একদিকে ছিলেন ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, যিনি আক্ষরিক অর্থেই রাস্তা থেকে উঠে এসে ন্যাশনাল লেভেলে সুপারস্টার হয়েছিলেন। তার মাস আপিল ছিল প্রশ্নাতীত। তো অন্যদিকে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি 90-এর দশকে প্রায় একাই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছেন। তাকে যদি টলিউডের মেরুদণ্ড বলা হয়, একটুও ভুল হবে না। দুজনের পথ আলাদা হলেও বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতে দুজনের অবদানই কিন্তু অনস্বীকার্য। এরপর আসে নতুন যুগ, নতুন দিনের সিনেমা। আর এই আধুনিক টলিউডকে নতুন করে যারা গড়ে তুলেছেন, চলুন এবার তাদের কথা জেনে নেওয়া যাক। এই তালিকায় প্রথমেই আছেন দেব, যিনি শুধু একজন সুপারস্টার নন, একজন সফল প্রযোজকও বটে। সব ভূমিকাতেই তিনি সফল, তাই তাকে মডার্ন টাইটান বলাই যায়। আর আছেন জিৎ, টলিউডের ইনডিসপিউটেবল অ্যাকশন কিং। তার স্টাইল, ক্যারিসমা আর ওই হাই ভোল্টেজ এন্টারটেইনমেন্ট তাকে দর্শকদের কাছে আনস্টপেবল করে তুলেছে। আধুনিক যুগে এমন একজন তারকাও এসেছেন, যিনি প্রমাণ করেছেন যে স্টারডমের পাশাপাশি অভিনয় ক্ষমতা বা ভার্সিটিলিটি আসল শক্তি। যিশু সেনগুপ্ত, টেলিভিশনের পর্দা থেকে টলিউডের প্রমুখী নায়ক আর তারপর বলিউড এবং জাতীয় স্তরে একজন নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, তার এই জার্নিটা সত্যি খুব ইন্সপায়ারিং। তিনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে আসল প্রতিভার কোনো সীমানা হয় না। তারকা খ্যাতের বাইরেও কয়েকজন অভিনেতা আছেন যারা শুধুমাত্র তাদের অবিশ্বাস্য অভিনয় দক্ষতার জন্য কিংবদন্তি হয়ে উঠেছেন। এবার তাদের কথা। এমন একজন শিল্পী যাকে কোনো একটি পরিচয় বাধা প্রায় অসম্ভব। তিনি ছিলেন একজন সম্পূর্ণ শিল্পী, উৎপল দত্ত, একাধারে অভিনেতা, পরিচালক এবং নাট্যকার। তার অভিনয় প্রতিভা নিয়ে তো কোনো কথাই হবে না। পর্দায় তার ওই শক্তিশালী উপস্থিতি আর ভরাট কণ্ঠস্বর দর্শকদের মনে গেঁথে থাকত। এক কথায় তিনি ছিলেন অভিনয়ের একটা প্রতিষ্ঠান। এই তালিকায় আছেন আরও দুজন কিংবদন্তি। একজন হলেন ভিক্টর ব্যানার্জি, যিনি ডেভিড লিনের মতো পরিচালকের সাথে কাজ করে আন্তর্জাতিক সিনেমায় বাংলার প্রতিভাকে পৌঁছে দিয়েছিলেন। আর অন্যজন তাপস পাল, যার সারল্যভরা রোমান্টিক অভিনয় 80-র দশকে দর্শকদের মন জয় করে নিয়েছিল। দাদার কীর্তির মতো সিনেমার মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন বাংলা রোম্যান্সের মুখ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এত শিল্পীর মাঝে কেন এই 10 জন শিল্পী আজও অমর? কেন তাদের নাম বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে?
কারণটা খুব সহজ, আবার খুব গভীরও বটে। কারণ তারা শুধু অভিনেতা নন, তারা হলেন বাংলা সিনেমার আত্মা। তাদের কাজ, তাদের আবেগ আর তাদের ডেডিকেশন দিয়ে তারা এই ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন। তাদের রেখে যাওয়া কাজ, তাদের লেগেসি আজও জীবন্ত এবং চিরকাল থাকবে। প্রজন্মের পর প্রজন্ম তাদের কাজ দেখে অনুপ্রাণিত হবে। তো এই 10 জন কিংবদন্তির মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে, আর কার নামই বা আপনি তালিকায় দেখতে চান? কমেন্টে আমাদের অবশ্যই আপনার মতামত জানান। বাংলা সিনেমার এমন আরও অসাধারণ গল্প জানতে আমাদের সাথে থাকুন।